দেখো, তুমি কিন্তু ভুল বুঝছো। বিষয়টা ঠিক ভুলের নয় রাজ। আমি বুঝতে পারছি আজকে যেটা হয়েছে সেটা নিয়ে তুমি আপসেট। দেখো, দোষটা আমারই। আজকে কুসুমের ওই কাল সর্পদোষ খণ্ডনের যে পুজোটা আছে সেটা আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, কিন্তু যেটা হয়েছে তাতে কুসুমের তো কোনো দোষ নেই। রাজ, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। তুমি চাওনি যে আমাদের গাঙ্গুলি পরিবারের মান সম্মানের উপরে কেউ কাদা ছেটা। একদমই নয় রাজ। আমি কুসুমকে যা যা বলেছি সেটা মোটেও আমার গাঙ্গুলি পরিবারের মান সম্মানের কথা ভেবে বলিনি। আমি বলেছি শুধুমাত্র কুসুমের ভবিষ্যতের কথা ভেবে। মানে আমি চাইনি যে ওর দিকে কেউ আঙুল তুলুক, কেউ বদনাম করুক। ও, সেই কারণেই তুমি? হ্যাঁ রাজ, ঠিক সেই কারণেই। আজ আয়ুষকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে তাহলে তার যোগ্য জবাব আমি দিতে পারবো, কিন্তু যদি কুসুমকে নিয়ে বলে, কুসুমকে নিয়ে বললে আমি কি বলবো? আর আমরা তো এটা কেউ অস্বীকার করতে পারি না রাজ। আমরা সবাই মিলে দেখা সত্ত্বেও আমরা কেউ অজয়কে চিনতে পারিনি। আর তার ফলে কি নরক যন্ত্রণা মেয়েটা সহ্য করেছে, কি কষ্ট সহ্য করেছে, আমরা সবাই দেখেছি সেটা। আর এত কিছুর পরেও ঈশ্বর ওকে আবার একটা সুযোগ দিয়েছে নতুন করে ওর জীবনটাকে, ওর ভবিষ্যৎটাকে গোছানোর। এনগেজমেন্ট হয়ে গেছে রাজ। এখন যদি 5টা লোকের 5টা মন্তব্য শুনে রাতুলের মনে হয় যে না, এই বিয়েটা আমি করবো না, আমি ভেঙে দেবো এনগেজমেন্ট, অলরেডি একটা ট্রমার মধ্যে দিয়ে পার হয়েছে রাজ। আমি চাই না যে আবার একটা কোনো ট্রমার মধ্যে পড়ুক। আমি চাই না আবার কোনো ঝড় ওকে ছাড়খাড় করে দিক, ওর জীবনটাকে বেসামাল করে দিক। তোমার রাগের মধ্যেও এত মমতা লুকিয়ে থাকে? আমাকে ক্ষমা করো তোমাকে ভুল বোঝার জন্য। রোজ আসো? হ্যাঁ, আসলে বাড়িতে তো অনেক খাবার বেঁচে যায়, তাই সেগুলো নষ্ট না করে আমি এদের মধ্যে বিলিয়ে দিই। আর এনারা রোজ দেবী মাকে মন থেকে আশীর্বাদ দেয়। কুসুম, তুমি আমার মায়ের জন্য এত ভাবো? পারে, উনিও তো আমাদের সবার জন্য কত ভাবেন। আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? হ্যাঁ, আপনি বরং আজ ওদেরকে খাবার দিন, ওরা খুব খুশি হবে। শোনো সবাই, আজ আমি না, ছোট সাহেব তোমাদেরকে খাবার দেবে। এটা কি তোমার বর? দেখেছো, বাবা জীবনের নাম নিলাম আর বাবা জীবন হাজির। মাদের হর পার্বতীর জুটি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন একসাথে সারা জীবন থাকো। না না, তোমরা সবাই ভুল বুঝছো গো। উনি হলেন ছোট সাহেব, আমি ওনার বাড়িতে কাজ করি, ওনার বাড়ি থেকে এইসব খাবার আসে। আপনি কর্তা মার ছেলে? আপনাদের জন্য আমাদের এলাকায় কেউ না খেয়ে ঘুমায় না সাহেব। আপনাদের যে কি বলে ধন্যবাদ জানাই। না না, আপনারা সবাই আমার মাকে এত ভালোবাসেন, আমার মার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেন, এটাই আমার কাছে সবার। কিচ্ছু চাই না আমি। আচ্ছা, আপনারা আসুন প্লিজ, না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে। এসো। হ্যাঁ, দিদি, বলছিলাম যে বল না, মানে আমি কবে থেকে অফিস যেতে পারবো? সময় হলে বলে দেবো। তো শাস্তির সময়সীমা এখনো পার হয়নি। দেবী মা, আপনার চা। গুড মর্নিং। গুড মর্নিং। আন্টিকে চাটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দাও প্লেটটা আমাকে। এ কি, তোর এনগেজমেন্ট রিং কোথায় গেল কুসুম? হারিয়ে ফেলেছো? জানি না তো, এখানে কোথাও থাকবে। এত দামি একটা আংটি তুমি তুমি জানো না কোথায় গেল? তুমি হারিয়ে ফেললে? এতটা কেয়ারলেস তুমি কি করে হতে পারো বলো তো? আমি দেখছি। হারিয়ে ফেললে নাকি?
না দেবী মা, আমি হারাইনি, এখানে কোথাও থাকবে। আমি আমি খুঁজছি। আরে তুমি খুঁজছো না খোঁজার নাটক করছো? নাটক করছে মানে? না, বলছি যে সোনার আংটি হয়তো বাজারে বেচে টেচে দিয়েছে। দেখো ছোট, তোর মাথাতেও আসে না? চুপ কর না। এখানে কোথাও থাকবে, আমি খুঁজছি। শোন না, বলছি তুই একটু মনে করার চেষ্টা করতো যে তুই লাস্ট আংটিটা তোর আঙুলে কখন দেখেছিলি। মনে নেই। বাহ, এতটুকু একটা কথা নাকি ওনার মনে নেই? এই তুমি কি করো বলো তো সারাদিন ধরে? হ্যাঁ, কি করো তুমি? আমি তো কোথাও চাইনি, এখানে কোথাও থাকবে। এই কুসুম, রান্নাঘরে কোথাও ফেলিসনি তো? বিথিদের খুঁজতে বলো। দীপালি? হ্যাঁ ম্যাডাম, বলছি। ম্যাডাম, আমি ওদেরকে বলে দিয়েছি খুঁজতে। এখানে তো কোথাও নেই। তোমার বিয়ে হতে চলেছে কুসুম, এবার তো একটু দায়িত্বশীল হতে হবে নাকি? এনগেজমেন্টের আংটি হারিয়ে ফেললে এটা তো অশুভ। আমরা মেয়েরা গয়না পরে শুধু সাজসজ্জা করবার জন্য নয়, ওটা আমাদের গর্ব। খোঁজো, কোথায় হারালে খোঁজো।